ছেলেরা প্রত্যেকটা জায়গায় প্রচার করছে নানুর বিধানসভাতে। আমিও প্রচার করছি প্রত্যেকটা জায়গায়। আমি তো এখন, আপনারা বুঝতে পারছেন, আমার সঙ্গে এখন দলটা এখন ছোটোপাড়ার দল, 3 মাসের দল। সেই জন্য এখন আমাদের সেমনি ছেলে নাই, যে করা আছে সে করা এখন কাজ করছে, নানুর বিধানসভাতে ঘুরছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে, নিজের ভোট নিজে দেবে লাইন দাঁড়িয়ে। আমি বোলপুর বিধানসভাতে এসেছি, এইটি অফিসে দেখছি ভোট চলছে, বোলপুর কলেজে এসেছি ভোট চলছে। তারপরে দেখলাম বোলপুরে কটা ছেলেরা ছবি তুলে পোস্ট করেছে, সেটার জন্য এইটি অফিসকে বললাম। বিষয়টা হচ্ছে যে নানুরে যে তৃণমূল প্রার্থী রয়েছে বা তৃণমূল যে সংগঠন রয়েছে সেটা অত্যন্ত শক্তিশালী। আপনি জেতার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন এবং কি? দেখুন, এটা কথা বলে ওদের দলটা আনিক দল, টাকা পয়সা আছে, সেটা বড় দুঃখ নয়। ওরা তো কোনো উন্নতি করতে পারে না। মানুষ যেটা ভালো মনে করবে সেটা করবে, নিজের ভোট নিজে দেবে লাইনে দাঁড়িয়ে। যখন দেখবে হুমায়ুন কবির চিহ্ন আছে, সেটা আমাকে দেখে দেবে না, আমার চেয়ারম্যানকে দেখে দেবে, হুমায়ুন কবিরকে দেখে দেবে। নানুর নিয়ে কি বলবেন? নানুরে দেখেছেন বাম আমলে অত্যাচার, তৃণমূলে 15 বছরে যা অত্যাচার, প্রচুর খুন খারাপি হয়েছে, খালাপাপুর যে মার্ডারটা হয়েছে, তার প্রতিবাদের জন্য আমি ছিলাম, আপনারা দেখেছিলেন। তখন এখন পর্যন্ত সেই খুনিকে ধরতে পারে নাই। সেই প্রতিবাদের জন্যে আমি হুমায়ুন কবিরকে বলেছি, আগামী দিনে আমাকে যেভাবে চালাবেন আমি সেইভাবে চলবো, আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। মানুষের যথেষ্ট সাড়া আছে, মানুষ উচ্ছ্বসিত। তারা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চান। আজকে মুখ্যমন্ত্রীর সভাও আছে এবং তার আগে আপনি এই প্রচার। মুখ্যমন্ত্রীর সভা আছে সিউড়িতে, আমরা নানুরে প্রচার করছি। সিউড়িতে এবং সারাউন্ডিং যে বিধানসভাগুলো আছে সেখানকার যারা প্রার্থী আছে তারা সবাই যাবে। আমরা নানুরের প্রচারের কাজে ব্যস্ত সারাদিন। আজকে কি বার্তা দিচ্ছেন মানুষকে? মানুষকে উন্নয়নের বার্তা দিচ্ছি, যে যেভাবে বিগত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে 100 প্রকল্পে ডালি নিয়ে, আগামী 5 বছর আপনাদের সঙ্গে থাকবে। এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 10টা প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞাগুলো মানুষকে স্মরণ করে দিচ্ছি, যে আগামী দিনে এই 10টা প্রকল্প নিয়ে আমাদের কাজ হবে। মানে আপনি যে প্রচার করছেন নিয়মিত, বিরোধীদের দেখতে পাচ্ছেন প্রচারে? বিরোধীরা আছে অবশ্যই, তারা নিজেরা নিজের মতো করে প্রচার করছে, কিন্তু আমরা জানি যে আমাদের যেটা বলেছি, প্রত্যেকবার যেটা বলি, যে আমাদের টার্গেট কিন্তু আগের বারে যে অ্যাচিভমেন্ট সেটাকে পার করে যাওয়া। আমরা দেখলাম আমাদের তো বিভিন্ন জায়গায় আপনার জনসংযোগ এবং প্রচার চলছে, বিভিন্ন গ্রামে গঞ্জে বোলপুর বিধানসভার। তার মধ্যে দিয়ে এসে আমরা আমাদের যে এজেন্টগুলো রিক্রুটমেন্ট করা হয়েছে ইলেকশন সংক্রান্ত, সেই সমস্ত এজেন্টের সঙ্গে আমরা যথাযথ যোগাযোগ এবং সাক্ষাৎ করে যাচ্ছি। তার মধ্যে দিয়ে চেষ্টা করছি শাসক বা শাসকের সঙ্গে যে রাজনৈতিক দল যুক্ত বিজেপি দলটা, যাতে কোনো বিশৃঙ্খলা, কোনো অঘটন এখানে ঘটাতে না পারে, সেটাও আমাদেরকে মাথাতে রাখতে হচ্ছে। বিশেষ করে বোলপুরের বিধানসভার আপামর জনসাধারণ, তিনারা যেরকমভাবে সাড়া আমাদের সঙ্গে দিয়েছেন, যোগাযোগ রেখেছেন, এবং আগামী 23 তারিখে ইভিএম মেশিনে ভোট দিয়ে যেরকমভাবে হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে বা তেনার আস্থাশীল ভরসাশীল যে সমস্ত প্রার্থীগুলো বিভিন্ন বিধানসভায় আছে, সেই সমস্ত বিধানসভার প্রার্থীগুলোকে ভোট দেওয়ার জন্য তেনারা কিন্তু প্রস্তুত। তার মধ্যে আমাদেরকে মাথায় রেখে চলতে হচ্ছে, যেটার মাধ্যমে ভোট হবে সেই ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিনের মধ্যে যাতে কোনো রকম কারসাজি করতে না পারে শাসক এবং বিজেপি দল, তৃণমূল এবং বিজেপি দল যাতে কোনো রকম অঘটন বা সেই ধরনের কোনো সিক্রেট করতে না পারে, সেটার জন্য মাথাতে রেখে আমাদেরকে মাঝে মধ্যে এই জায়গাতে এসে ভিজিট করতে হচ্ছে বোলপুর কলেজের মধ্যে। আপনি তো আজকে পরিদর্শন করলেন, কারচুপি ঠেকাতে প্রশাসন এবং নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নিয়েছে? নির্বাচন কমিশন একটা ছোট্ট একটা সিক্রেট ঘটেছিল, আমরা সেটার জন্য নির্বাচন কমিশনের যারা অবজারভার এবং আরও সাহেব আছেন তেনাদেরকে আমরা যথারীতি বিষয়টা জানিয়েছি। তেনারা সেটা গুরুত্ব সহকারে সেই বিষয়টাকে ওনারা তদন্তের সাথে এবং যথারীতি এই বিষয়টা দেখছেন। অন্য প্রার্থীরা দেখতে পাচ্ছি প্রচারে রয়েছে, আপনারা দেখছেন আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে, প্রতিটা মানুষের মনের মধ্যে আমরা পৌঁছে গেছি। শুধু বোলপুর বিধানসভা না, পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে, গলিতে গলিতে, প্রতিটা বাড়ির মধ্যে হুমায়ুন কবির সাহেব এবং হুমায়ুন কবির সাহেবের যে দল আম জনতা উন্নয়ন পার্টি এবং সেই পার্টির যে সমস্ত প্রার্থীরা আছে, প্রতিটা প্রার্থী মানুষের মনের মধ্যে পৌঁছে গেছে।
বাড়িতে বাড়িতে বা গ্রামে গঞ্জে যে সমস্ত প্রচারগুলো শাসক দল বা বিজেপি দলের যে সমস্ত নেত্রী বা প্রার্থীরা করে বেড়াচ্ছেন, আমাদের এবং আপামর জনসাধারণের একটাই প্রশ্ন, বাংলা শাসকের জায়গাতে আমরা দেখে আসছি বিগত 15 বছর ধরে তৃণমূল সরকারকে, এবং 12 বছর ধরে দেখে আসছি বিজেপি সরকারকে সেন্ট্রালে থাকতে, কেন্দ্রের সরকারে থাকতে। তারপরেও ওনাদেরকে বাড়িতে যেতে হচ্ছে। তার মানে এখানেই বোঝা গিয়েছে যে ওনাদের গ্রহণযোগ্যতাটা বোলপুর বিধানসভা সহ পশ্চিমবঙ্গ মধ্যে কতটা হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, ওনারা যাচ্ছেন, কে কতটা দুর্নীতিগ্রস্ত হতে পারবো আগামী দিনে, কে কতটা আমরা লুটের এবং সন্ত্রাসের জায়গাতে এগিয়ে যেতে পারবো, সেইটার কম্পিটিশন নেমেছেন তৃণমূল এবং বিজেপি। বোলপুরে আপনার যে শক্তিশালী প্রার্থী রয়েছে মানে বিগত দিনের মন্ত্রী তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা, তার মোকাবেলা করার জন্য আপনি কতটা প্রস্তুত এবং আপনি জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? আমাদের 192টা যে সমস্ত বিধানসভায় প্রার্থী দেওয়া হয়েছিল, সমস্ত বিধানসভাতে প্রার্থী কিন্তু ভোট কিন্তু আপামর জনসাধারণ প্রার্থীগুলোকে দেখে দেবে না, দেবে হুমায়ুন কবির সাহেবকে দেখে। দ্বিতীয়ত আমার এখানে যেটা আপনি বললেন যে প্রভাবশালী একটা, যাই হোক, তিনি একটা বিগত সরকারের একটা মন্ত্রী ছিলেন, একটা সরকারের অংশ ছিলেন। ঘটনা হচ্ছে ওনার গ্রহণযোগ্যতাটা তখনই হারিয়ে গিয়েছিল যখন বিজেপি মদতে কেন্দ্রীয় সংস্থা এসে যখন ইডি সিবিআই ঢুকে ওনাকে যথারীতি রেড করেছিল, এবং সেটা কোর্টের আন্ডারে এখন চলছে সেই সমস্ত কেসগুলা। তো সেই কেসের ব্যাপারে আমি মন্তব্য করব না, কিন্তু গ্রহণযোগ্যতাটা তখনই হারিয়ে গেছে যখন ওনার বিভিন্ন সিজ থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় যখন হয়েছিল ইডি সিবিআইয়ের মারফত দিয়ে। জেতার ব্যাপারে আপনি আশাবাদী? অবশ্যই। আজকে মহিদাপুরের একটা পার্টে আজকে আমরা প্রচার করলাম, আর দুটো পার্টে আমরা বিকেলে দিয়ে করবো, কারণ আজ জিম্বাবাদ, এখানকার মানুষ একটু পর নাচে নামাজের দিন, তাই আমরা আর এরপরে করছি না। বিকেলে বেলায় আমার দুটো পার্টে করবো। এখন আমি যাচ্ছি সাতপুর এলাকায়, ভঞ্জনপুর, বান্দরডাঙ্গা, এই গ্রামগুলো যাচ্ছি, তারপরে যাব রূপপুর, তারপরে বিকেলে আবার এখানে করবো। আপনারা দেখছেন মানুষের সারা, যে মানুষের সারা ভালোই আছে, মমতা ব্যানার্জির পক্ষে আছে এবং এটা থাকবে। আপনি আইএসএফ এর কথা বারবার বলছেন, এই আজকে আইএসএফ নিয়ে যে মানে আশঙ্কা করছেন, আইএসএফ কি বলবেন? একটা ধর্মীয় দল, তারা এসছে মুসলিম ভোট কেটে বিজেপিকে সাহায্য করার জন্য। তারা মুসলিম ভোট কেটে বিজেপিকে সাহায্য করবে। এবার সিপিএম তাদের হেল্প করছে। তার মানে মমতা ব্যানার্জি যে বলেন যে বিজেপিকে সিপিএম কংগ্রেস সব দল সাপোর্ট করে, এগুলো সব প্রমাণ হয়ে যাচ্ছে।